আমরা যেই মানচিত্রটা দেখতে পাচ্ছি পুরো পৃথিবীর, এখানের এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে এই অঞ্চলটাই হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল। এবং এই ওরিয়েন্টাল অঞ্চল আফগানিস্তান, চীন, ভারত মহাসাগর, ইরান, আরব এই পুরো অঞ্চলটা ঘিরে তার মাঝামাঝি অবস্থানে যে পুরোটা অংশ রয়েছে, যেই পুরোটা ভূমি রয়েছে, সেটাই হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অংশটাকে আমরা যদি আরেকটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই অংশের মধ্যে রয়েছে ভারত বা ইন্ডিয়া, এই অংশটাতে এখানে রয়েছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান রয়েছে, মায়ানমার রয়েছে, তাছাড়া রয়েছে থাইল্যান্ড, এরপর সুমাত্রা রয়েছে, জাভা রয়েছে, বর্নিও নামক একটা দেশ রয়েছে, হংকং রয়েছে এবং চীন রয়েছে, এমনকি তাইওয়ানও রয়েছে। এই অঞ্চলটার মধ্যে যে ওরিয়েন্টাল অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা 4টা উপ অঞ্চলে ভাগ করতে পারি। 4টি উপ অঞ্চলে যদি ভাগ করি তাদের নাম হচ্ছে ভারতীয় উপ অঞ্চল, সিংহলীয় উপ অঞ্চল, ইন্দোচীন উপ অঞ্চল, ইন্দো মালয় উপ অঞ্চল। এখন এই ভারতীয় উপ অঞ্চলের মধ্যে অবস্থিত হচ্ছে বাংলাদেশ। ভারতীয় উপ অঞ্চল হচ্ছে এই উপ অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্যে বাংলাদেশ অবস্থিত। এবং ভারতীয় উপ অঞ্চলের মোট 7টি উপ অঞ্চল রয়েছে, এই 7টা ভাগ রয়েছে। এই 7টা ভাগের মধ্যে বাংলাদেশ হচ্ছে গাঙ্গেয় সমতল ভূমির অন্তর্ভুক্ত। তার মানে বাংলাদেশ কোন ধরনের অঞ্চলের অন্তর্ভুক্ত যদি কখনো প্রশ্ন আসে তাহলে আমাদের বলতে হবে বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে ভারতীয় উপ অঞ্চলের অন্তর্ভুক্ত এবং ভারতীয় উপ অঞ্চলের গাঙ্গেয় সমতল ভূমির মধ্যে বাংলাদেশ অবস্থিত। ভারতীয় উপ অঞ্চল ছাড়াও রয়েছে সিংহলীয় উপ অঞ্চল। সিংহলীয় যে উপ অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা হচ্ছে এই অংশটাতে, এবং এখানে পুরো অংশটাই হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের কিছু উপদ্বীপ রয়েছে, সেই সকল উপদ্বীপ সহ এই অঞ্চলটা গঠিত। শ্রীলঙ্কাই হচ্ছে মূলত সিংহলীয় উপ অঞ্চলের অন্তর্ভুক্ত। তাছাড়া রয়েছে ইন্দোচীন উপ অঞ্চল। ইন্দোচীন উপ অঞ্চলের মধ্যে রয়েছে চীনের কিছু অংশ, দক্ষিণাংশ, মায়ানমার রয়েছে, এই পুরোটা অঞ্চল জুড়ে মায়ানমার রয়েছে, তাছাড়া তাইওয়ান, তারপর আন্দামান, এই সকল দ্বীপপুঞ্জ ইন্দোচীনের অন্তর্ভুক্ত হিসেবে আমরা ধরতে পারি। তাছাড়া রয়েছে ইন্দো মালয় উপ অঞ্চল। ইন্দো মালয়ের যে উপ অঞ্চল রয়েছে সেখানে রয়েছে মালয় দ্বীপ, যেটা এদিকে অবস্থিত, এবং জাভা রয়েছে, সুমাত্রা রয়েছে এবং বর্নিও নামক যে সকল দ্বীপ রয়েছে, এই সবগুলো অঞ্চল জুড়েই হচ্ছে এই ইন্দো মালয় উপ অঞ্চলটা গঠিত। তো এটা হচ্ছে মোট 4টা উপ অঞ্চল। এই যে ওরিয়েন্টাল অঞ্চল রয়েছে এই ওরিয়েন্টাল অঞ্চলের যে আবহাওয়া, এই আবহাওয়া হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয়। এখানে প্রায় পুরোটা সময় জুড়ে জলবায়ু উষ্ণ এবং আর্দ্র থাকে, প্রচুর বৃষ্টিপাত দেখা যায় সারা বছর, এবং এখানকার জলবায়ু গরম হওয়ার কারণে, আর্দ্র হওয়ার কারণে এখানে চিরসবুজ বৃক্ষ দেখা যায়, অনেক ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টও দেখা যায়। ট্রপিক্যাল রেইন ফরেস্ট আমরা যেমন দেখতে পাই, ডেসিডুয়াস ফরেস্টও দেখতে পাই। তাছাড়া কিছু কিছু জায়গায় আমরা তৃণভূমি দেখতে পাই, যেমন সাভানা ভূমি আমরা দেখতে পাই হচ্ছে ইন্ডিয়ার কিছু অঞ্চলে, ম্যানগ্রোভ দেখতে পাই যেমনটা আমাদের বাংলাদেশেই রয়েছে। তাছাড়া এখানে দিন রাত্রি প্রায় সমান ধরনের, কারণ এখানে সূর্যের আলো প্রায় সোজাসুজি পড়ে, এ কারণে তাদের দিন রাত্রি সমান ধরনের হয়ে থাকে, এবং এখানকার তাপমাত্রা অনেকটা বেশি পরিমাণে হয়ে থাকে এবং আর্দ্রতা অনেক বেশি থাকে।